হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের সম্পাদকীয় মানে এডিটোরিয়াল। বন্ধুরা, এই এডিটোরিয়ালটির প্রত্যেকটা যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি ঝরঝর করে পড়তে হয় সেটা আমরা শিখবো। সেই সময় সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হবো। বন্ধু, শিখবো গ্রামারি টুকিটাকি নিয়ম, আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। সবকিছুর পূর্বে বন্ধুরা ছোট্ট অনুরোধ, এখন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। Election in first half of 26 is not unreasonable, but December 25 is doable. খেয়াল করে দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে ইলেকশন মানে নির্বাচন in first half of 26 2026 সালের প্রথম অর্ধে নির্বাচন is not unreasonable, সেটা অযৌক্তিক না, বাট কিন্তু ডিসেম্বর 25 is doable, কিন্তু ডিসেম্বরের 25 ডিসেম্বরের মধ্যে করাটা হচ্ছে এটা হচ্ছে করা যায়। আচ্ছা, ডু মানে করা, ডুয়াবল মানে যা করা যায়, ঠিক আছে, করার মধ্যে সাধ্যযোগ্য আর কি, মানুষের যে সাধ্য, তাই না? বলা হচ্ছে 26-এর মধ্যে করাটা অযৌক্তিক না, বাট ডিসেম্বর 25 কিন্তু 25 ডিসেম্বরটা ইজ ডুয়াবল, এটা কি করা যায়, এটা করার মতো, এটা করা সাধ্য মানে করা যাবে এরকম। এখন আমরা খেয়াল করি, এটা কিন্তু এই যে ডক্টর ইউনূস কয়েকদিন আগে বলেছেন বাংলাদেশের নির্বাচন 25 ডিসেম্বরের মধ্যে যদি নাও হয়, মানে ডিসেম্বর 25-এর মধ্যে, তাহলে 26-এর একদম প্রথমার্ধেই হবে, ঠিক আছে, এই কথা বলছেন। তারই প্রেক্ষিতে সম্পাদক এখানে কি যুক্তি শো করেছে আমরা দেখব। দ্য চিফ অ্যাডভাইজার, প্রধান যে উপদেষ্টা, শুড উচিত, কনসিডার বিবেচনা করে, দ্য ফার্স্ট অপশন, প্রথম যে বিকল্পটা দিয়েছেন অর্থাৎ 26 সাল, এটাকে বিবেচনা হিসেবে নিয়ে আসা হচ্ছে। কেন নিয়ে আসা উচিত উনি পরে বলছেন। দ্য চিফ অ্যাডভাইজার, প্রধান যে উপদেষ্টা, শুড কনসিডার, তাকে বিবেচনা করা উচিত, দ্য ফার্স্ট অপশন, প্রথম যে বিকল্পটা আছে, কারণ উনি দুটো অপশন দিয়েছেন, একটা ডিসেম্বর 25 আর একটা 26, এটার মধ্যে প্রথমটাকে উনি বেছে নিতে বলছেন এই সম্পাদক। প্রফেসর মোহাম্মদ ইউনূস, প্রফেসর মধ্যে হ্যাজ পুট দ্য ইলেকশন ট্রেন অন ট্র্যাক, কোনো কিছুর উপরে কোনো কিছু যাত্রা শুরু করে ইংরেজি কি, পুট সামথিং অন ট্র্যাক, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে পুট সামথিং অন ট্র্যাক, এটার মানে কি, এটার মানে হচ্ছে পুট সামথিং অন ট্র্যাক, এর মানে হচ্ছে যে কোনো কিছুর উপরে কাউকে কিছু রাখা, তার মানে এটা গতিতে রাখা। তাহলে আমরা কি বলছি, প্রফেসর মোহাম্মদ ইউনূস হ্যাজ পুট দ্য ইলেকশন ট্রেন, যে ইলেকশনের ট্রেন মানে অন ট্র্যাক, ট্র্যাকের উপরে রাখছেন, মানে এটাও মানে হচ্ছে যে ইলেকশন ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশনটাকে যেটা কি বলে চলমান অবস্থায় রেখেছেন, গতিশীল অবস্থায় রেখেছেন, উইথ দ্য অপশন, একটা বিকল্প দিয়ে, অফ রিচিং ইজ ডেস্টিনেশন, যে এই গাড়িটা কোথায় যাবে, বলছি রিচিং ইজ ডেস্টিনেশন, যেটা গন্তব্যস্থলে পৌঁছবে, রিচ মানে পৌঁছা, ডেস্টিনেশন মানে কি গন্তব্যস্থল, ইদার ইন ডিসেম্বর 25, সেটা হতে পারে 2025 সালের 25 সালের ডিসেম্বরের মধ্যে, or in the first half of 2026, অথবা 2026-এর যে প্রথমার্ধে, এই অর্ধে ওটা হতে পারে। এই জন্য ইনি একটা মানে লক্ষ্যস্থল নির্ধারণ করেছেন, ঠিক আছে, নির্বাচনের লক্ষ্যস্থলটা নির্ধারণ করেছেন, এর মানে কিছু ওইরকমই। হ্যাজ পুট দ্য ইলেকশন ট্রেন অন ট্র্যাক, মানে ইলেকশনের যে দিনক্ষণ অনেকটা বা লক্ষ্য নির্ধারণ করা আর কি, এটার মানে করেছেন আর কি, এই অর্থে। এরপর কি কোথায় যেন দেখলাম, ফর আ কান্ট্রি, একটা দেশের জন্য, দ্যাট ডিড নট হ্যাভ, যার ছিল না, আ প্রপার, একটা সঠিক প্রপার ইলেকশন বা নির্বাচন পদ্ধতি যা ছিল না, ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে, 3 রিগড ইলেকশন, যেখানে 3টি কারচুপি নির্বাচন হয়েছিল, ইন 2014 2014, 2018 2018 and 2024, এবং হচ্ছে 2024, এই তিনটা যেখানে নির্বাচন হয়েছিল একটা দেশে, যেখানে নির্বাচন সঠিকভাবে হয়নি। আর 6 month টাইম গ্যাপ শুড নট ওয়ারি, সেখানে এই 6 মাসের টাইম যে পরিচয় না হয়ে 26-এর যে অর্ধেক ভাগে যাই হবে, এটা কিন্তু 6 মাসের গ্যাপ। তাই বলছে যে এই 6 মাসের যে গ্যাপটা, ব্যবধানটা, শুড নট ওয়ারি আস মাস, আমাদের খুব বেশি দুশ্চিন্তায় ফেলবে না। তার মানে উনি বলছেন যে 26টাকে বেছে নেওয়া উচিত, তাই না, কারণ অনেক রিফর্ম আছে। তাহলে আর 6 month টাইম গ্যাপ বলছে একটা 6 মাসের যে সময় ব্যবধান, শুড নট ওয়ারি মাচ, আমাদের খুব বেশি উদ্বেগ মানে দুশ্চিন্তায় ফেলবে না। ওয়ারি মানে দুশ্চিন্তায় ফেলা, কাউকে উদ্বিগ্ন করা, ঠিক আছে, বাট কিন্তু
কনসিডারিং দ্য ওভারঅল সিচুয়েশন, কিন্তু বিবেচনা করে দ্য ওভারঅল সার্বিক সিচুয়েশন অবস্থা, ইনক্লুডিং দ্য ইকোনমি, এই যে বিশেষ করে অর্থনীতি, ল্যাক অফ ইনভেস্টমেন্ট, তারপরে বিনিয়োগের অভাব, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অ্যান্ড পিপলস ইগারনেস টু সি অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবলি, এবং মানুষের যে আগ্রহ, পিপলস ইগারনেস মানে কি মানুষের আগ্রহ কি করা, টু সি দেখতে, অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট একটা নির্বাচিত সরকার, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব। উই থিঙ্ক আমরা মনে করি, প্রফেসর ইউনুস অ্যান্ড হিজ ইন্টারিম, প্রফেসর ইউনুস এবং তার ইন্টারিম যে গভর্নমেন্ট আছে অন্তর্বর্তী সরকার, শুড অপ্ট তাদের বেছে নেওয়া উচিত ফর দ্য ফার্স্ট প্রথমটাই অফ দ্য টু অপশনস, দুই বিকল্পের মধ্যে, হি হ্যাজ সাজেস্টেড যেটা তিনি ইঙ্গিত দিয়েছেন, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন বলছেন যে সেখানে প্রথমটাকেই বেছে নেওয়া উচিত। অ্যান্ড দিস ইজ হোয়াই, এবং এই যে কেন মানে তার ব্যাখ্যা দিয়েছেন যে কেন এই কথা বলছেন সম্পাদক, অ্যান্ড দিস ইজ হোয়াই। আমরা এরপর দেখবো এটু অংশটুকু আরেকটু পড়া উচিত মনে হচ্ছে এখান থেকে। বাট কিন্তু কনসিডারিং বিবেচনা করে দ্য ওভারঅল এই যে সার্বিক সিচুয়েশন যে বিষয় সেটাকে, ইনক্লুডিং দি ইকোনমি এই যে অর্থনীতি সহ, ল্যাক অফ ইনভেস্টমেন্ট এই যে বিনিয়োগের অভাব, ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা, অ্যান্ড পিপলস ইগারনেস মানুষের আগ্রহ হচ্ছে, সি অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট একটা মানে দ্রুত একজন কি বলে এটা নির্বাচিত সরকারকে দেখার যে মানুষের আগ্রহ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব। উই থিঙ্ক আমরা মনে করি প্রফেসর ইউনুস অ্যান্ড হিজ ইন্টারিম government should opt for the first of the two options, দুই অপশনের মধ্যে প্রথম অপশনটাকে বেছে নেওয়া উচিত। he suggest মানে হচ্ছে ইঙ্গিত করা, যেটা তিনি ইঙ্গিত করেছেন হয় 25 না হলে 26, and this is why এবং কেন সেটা তিনি বলছেন। the main aim is to have both reforms and election, উনি বলছেন সম্পাদক যে the main এর প্রধান লক্ষ্যটা কি, is to have পাওয়া both reforms এই যে সংস্কারও পাওয়া, অ্যান্ড ইলেকশন এবং নির্বাচন দুটাই, কিন্তু তাহলে সংস্কার নির্বাচন উভয়টাই পাওয়া হচ্ছে আমাদের লক্ষ্য। রিফর্মস সংস্কার, বিকজ কারণটা কি সংস্কার লাগবে, কারণ উই জাস্ট ক্যান নট গো ব্যাক টু দ্য ফার্স্ট প্র্যাকটিস, আমরা শুধু চলে যেতে পারি না, জাস্ট ক্যান নট গো ব্যাক, আমরা কিন্তু ওই জায়গায় আর যেতে পারি না, কোথায়, টু দ্য ফার্স্ট প্র্যাকটিস, ওইদের সেই চর্চা, ভোট চুরি মুখ চুরি মানুষের এই করা দখল করা না, সেটা সবাই করেছে, আমি শুধু এক দলকে বলছিলাম। টু দ্য ফার্স্ট প্র্যাকটিস অফ হোল্ডিং অ্যান ইলেকশন, একটা ইলেকশনকে আয়োজন করার যে প্র্যাকটিস ছিল আগে, সেইখানে আমরা যেতে পারি না। দেন এরপরে আর কি করতো তখন তারা, অ্যালাউ মানে কাকে অনুমতি দেওয়া, দ্য উইনিং পার্টি বিজয়ী দলকে কি করে দিত, টু ডু হোয়াট এভার ইট উইশ, এটা যা ইচ্ছা তাই করতে পারতো, এরকম একটা অনুমতি থাকতো আগের ইয়াতে সিস্টেমে। তো বলছে যে রিফর্মস দরকারি, কারণটা কি, কারণ উই জাস্ট ক্যান নট গো ব্যাক, আমরা শুধু ফিরে যেতে পারি না, টু দ্য ফার্স্ট প্র্যাকটিস অফ হোল্ডিং এন ইলেকশন, একটা নির্বাচনী অনুষ্ঠানের সেই অতীতের যে চর্চা সেইখানে। দেন এরপরে অ্যালাউং দ্য উইনিং পার্টি টু ডু হোয়াট এভার ইট উইশেস, এই দল যা করবে বিজয়ী দল সেটা করতে দেওয়া, এই প্র্যাকটিস আমরা যেতে পারি না। স্পেশালি বিশেষ করে কি জন্য, ইফ ইট হ্যাজ এ 2/3 মেজরিটি, বিশেষ করে যদি এটা 2/3 দুই তৃতীয়াংশ মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ পেয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই। স্পেশালি বিশেষ করে ইফ যদি ইট হ্যাজ পেয়ে যায় আর 2/3 মেজরিটি, এর থাকে কয় মেজরিটি, 2/3 মেজরিটি, উই মাস্ট আমাদেরকে অ্যামেন্ড সংশোধন করতে হবে। অ্যামেন্ড মানে কি সংশোধন করা, দ্য কনস্টিটিউশন আমাদের সংবিধান কি করতে হবে, অবশ্যই আমাদেরকে এটা কি করতে হবে, সংবিধানের কি করতে হবে, সংশোধন করতে হবে। অ্যামেন্ড মানে সংশোধন করা, আর কনস্টিটিউশন মানে কি, কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান। কি জন্য, রিস্টোর ফিরিয়ে আনতে চেকস এন্ড ব্যালেন্স, নিয়ন্ত্রণ, চেকস মানে কি নিয়ন্ত্রণ, ব্যালেন্স মানে কি এবং ভারসাম্য, নিয়ন্ত্রণ আর ভারসাম্য ফিরিয়ে আনতে, অ্যামাং দ্য এক্সিকিউটিভ যেটা আছে, এক্সিকিউটিভ এই যে কার্যনির্বাহী, লেজিসলেটিভ বিধানগত, অ্যান্ড জুডিশিয়ারি বিচার বিভাগ, এগুলো কি করতে হবে, এগুলোতে অবশ্যই কি করতে হবে, ব্যালেন্স নিয়ে আসতে হবে, নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। তো বলছে যে মাস্ট অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, এই সংবিধানকে অবশ্যই আমাদের সংশোধন করতে হবে, টু রিস্টোর ফিরিয়ে আনতে চেকস এন্ড ব্যালেন্স, এই যে নিয়ন্ত্রণ আর কি বলে এটা ভারসাম্য আনতে, অ্যামাং দ্য এই যে এক্সিকিউটিভ মানে সরকারি এক ধরনের এক্সিকিউটিভ ক্ষমতা, প্রধানমন্ত্রী এক ধরনের বেশি ক্ষমতা, রাষ্ট্রপতি ন্যায় বললে চলে, তার যে ক্ষমতা যে এক্সিকিউটিভ যেটা বলা হয়, এক্সিকিউটিভ যে পাওয়ার ক্ষমতা, কার্যনির্বাহী ক্ষমতা ন্যায় বললে চলে, এগুলোর মধ্যে সমতা আনতে হবে, নিয়ন্ত্রণ আনতে হবে। তাই বলছে যে ফিরিয়ে আনতে হবে, কি করতে, যে ব্যালেন্স নিয়ন্ত্রণ আনতে, অ্যামাং দ্য এক্সিকিউটিভ যারা এই যে বিভিন্ন যে কার্যনির্বাহী প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে, লেজিসলেটিভ মানে এই যে আইনি যে প্রতিষ্ঠানগুলো তার মধ্যে, জুডিশিয়ারি আর এই যে বিচার যে ব্যবস্থা আছে তার মধ্যে একটা
এই যে নিয়ন্ত্রণ এন্ড ব্যালেন্স ভারসাম্য নিয়ে আসতে হবে। খাটল, এই খাটেল মানে হচ্ছে কমানো, খাটেল মানে কি কমানো, কি কমানো দি ইউনিল্যাটারাল একতরফা, ইউনিল্যাটারাল মানে কি একতরফা পাওয়ার ক্ষমতা কমানো অর্থাৎ প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, মেক দ্য জুডিশিয়ারি এবং যে জুডিশিয়ারি আমাদের জুডিশিয়ারি যেটা আছে বিচার ব্যবস্থা সেটা কি করতে হবে ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, এটাকে একবারে কার্যকরীভাবে বা অর্থবহভাবে এটাকে স্বাধীন করতে হবে। ফাংশনালি মানে হচ্ছে কার্যকরীভাবে বা অর্থবহভাবে এটা কি করতে হবে একদম স্বাধীন করতে হবে। জুডিশিয়ারি মানে কি বিচার ব্যবস্থা। মেক দ্য ভেরিয়াস স্ট্যাচুটরি আচ্ছা স্ট্যাচুটরি মানে হচ্ছে সাংবিধানিক, ঠিক আছে, এই যে বিভিন্ন যে সাংবিধানিক বডিজ সংগঠনগুলো আছে লাইক দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস, যেমন ধরুন এই যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তারপরে কি ইনফরমেশন কমিশন, ইলেকশন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট, এগুলোকে স্বাধীন করে দিতে হবে। আর ফান্ডামেন্টাল রিফর্ম উড বি আর কি আছে একটা ফান্ডামেন্টাল একটা মৌলিক আমূল কি হবে পরিবর্তন, রিফর্ম সংস্কার উড বি হবে আনতে হবে কি করতে, টু মেক দ্য পার্লামেন্ট ফাংশনাল, এই যে সংসদকে ফাংশনাল বা কার্যকরী করতে হলে অর্থবহ করতে হবে, আর ইনেবল করতে হবে ইট টু হোল্ড দ্য এক্সিকিউটিভ জেনুইনলি অ্যাকাউন্টেবল, এবং এই পার্লামেন্টকে সত্যিকার অর্থে কি করতে হবে মানে কার্যকরীভাবে মানে কার্যকরী যেটা নির্বাহীভাবে তাদেরকে জেনুইনলি প্রকৃতভাবে অ্যাকাউন্টেবল দায়ী করতে হবে বা তার দায়ী থাকবে হোল্ড, তাই না, জবাবদিহি থাকতে হবে, এখানে অ্যাকাউন্টেবল বা জবাবদিহি, ঠিক আছে। এরপরে কি হাউএভার যাক না কেন অ্যাজ ইম্পর্টেন্ট যেরকম গুরুত্বপূর্ণ অ্যান্ড ক্রুশাল, এবং এটা মানে গুরুত্বপূর্ণ অ্যাজ দ্য রিফর্মস আর, এই যে সংস্কারগুলো যেরকম গুরুত্বপূর্ণ ওয়ান ক্যান নট, সুতরাং কি ওয়ান ক্যান নট পারে না পোস্টপন, সংস্কার গুরুত্বপূর্ণ বলে যে ওয়ান ক্যান নট পারে না পোস্টপন একদম স্থগিত করে রাখতে, দ্য ইলেকশনস নির্বাচনকে মাস্ট ফার্দার বেশি দূরে রাখতে তারা পারে না, বেশি দূরে তারা স্থগিত করে রাখতে পারে না বা আটকায় রাখতে পারে না। উই নিড টু মোবাইল আমাদের সরে যেতে হবে ফ্রম এ মেকশিফট অ্যারেঞ্জমেন্ট অফ এ ইন্টারিম গভর্নমেন্ট, এই যে ইন্টারিম গভর্নমেন্ট মানে কি অন্তর্বর্তী সরকারের এই যে অস্থায়ী যে ব্যবস্থাপনা, কারণ এটা তো অস্থায়ী, এই অস্থায়ী ব্যবস্থাপনা থেকে আমাদের সরে যেতে হবে, কোথায় যাওয়া লাগবে, টু এ মোর স্টেবল একটা আরো বেশি স্থায়ী ওয়ান অফ অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট, একটা কি বলে একটা আরো একটা স্থায়ী সরকারের দিকে, সেই সরকার ব্যবস্থাপনা কি হবে অফ অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট, যেটা হবে নির্বাচিত সরকার, ফুললি ব্যাক যেটা সম্পূর্ণভাবে সমর্থিত হবে বাই দ্য কনস্টিটিউশন এক কার দ্বারা সংবিধান দ্বারা, দ্যাট উইল যেটা গিভ দ্য নিউ গভর্নমেন্ট নতুন সরকারের দিবে অল দ্য লিগালিটি সমস্ত রকমের বৈধতা অ্যান্ড প্রেস্টিজ মর্যাদা অফ এনি ডেমোক্রেটিক গভর্নমেন্ট গণতান্ত্রিক সরকারের ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে। ইলেকশন ইজ নেসেসারি একটা নির্বাচন জরুরি টু রিস্টোর ফিরিয়ে আনতে দ্য ওয়ার্ল্ডস ফেথ বিশ্ববাসীর বিশ্বাস ইন বাংলাদেশ বিশ্ববাসীর যে বিশ্বাস সেটা ফিরিয়ে আনতে, দ্যাট ক্যান ওয়েট থ্রু যে থ্রু হোয়াট এভার চ্যালেঞ্জেস আছে যে বিশ্বাসের মধ্যে আমাদের চলতে হবে, ওয়েট থ্রু মানে ভিতর দিয়ে যাওয়া, হোয়াট এভার চ্যালেঞ্জেস যে সমস্যা আসুক না কেন, তাই না, এ সিচুয়েশন মে প্রোভাইড হোয়াট এভার চ্যালেঞ্জেস এ সিচুয়েশন মে প্রোভাইড যে কোনো অবস্থায় আসুক না কেন, আর স্টিল কন্টিনিউ ইন দ্য পেথ অফ ডেমোক্রেসি, এবং এখন কি হবে এটা কন্টিনিউ চলতে থাকবে ইন দ্য পেথ অফ ডেমোক্রেসি, এটা গণতন্ত্রের পথে হাঁটতে থাকবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টু প্রুভ টু দ্য ওয়ার্ল্ড, আর এটা বিশ্ববাসীর কাছে এটা প্রমাণ করায় এটা মানে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বোথ ক্যান বি অ্যাচিভ উইদিন দ্য নেক্সট 12 months, বলছে উভয় এই সবই পাওয়া যেতে পারে কি এই 12 মাসের মধ্যে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।